ফ্রেন্ড, আমি দেবজ্যোতি। তো অনেকদিন বাদে আমরা আমাদের পডকাস্ট নিয়ে ফিরে এসেছি। লোকে কি ভাববে চ্যানেল থেকে আমার সাথে আছে প্রত্যয়, সিনেজ্ঞানী চ্যানেল থেকে আছে সৌভিক দা, ফিল্ম স্টুডেন্ট চ্যানেল থেকে আছে স্বর্ণজ্যোতি এবং তুহিন রিভিউলজি চ্যানেল থেকে আছে কিন্তু, আপনারা প্রত্যেকে চেনেন। তো আমরা সময় নষ্ট করবো না, আমরা খুব শর্ট নোটিসে এই পডকাস্টটা করছি। তো আমি ডাইরেক্টলি টপিকের মধ্যে ঢুকবো। তো আজকে যে টপিকটা সব থেকে মানে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে মা সিনেমাটার একটা একটা টিজার ট্রেলার লঞ্চ করা হয়েছে, যেটা আমার তো পার্সোনালিতে খুব ভালো লেগেছে। তো আমি এক এক করে প্রত্যেকের কাছে জানতে চাইবো যে তোদের কেমন লাগলো। আমি প্রথমে যাবো হচ্ছে পিন্টুর কাছে। তোর মা সিনেমাটা কেমন লাগলো টিজারটা? আমার ট্রেলারটা এক কথা খুব সুন্দর লেগেছে, যে এই যে বাংলায় যে আমাদের বাংলায় একটা কমপ্লেন থাকে যে বাংলার কোনো রুটেড কোনো হরর স্টোরি আমরা সিনেমা বলি বা সিরিজের মধ্যে দেখতে পাই না, বাট একটা বলিউডের কাজে সেখানটা আমরা বাংলার একটা রুটেড গল্প দেখতে পাচ্ছি। এবং সেই জিনিসটা দেখে খুব ভালো লাগছে যে বলিউডের কাজে আমাদের বাংলাকে তুলে ধরা হচ্ছে। এবং তার সাথে সাথে এখানটা কাজলের অভিনয়টা আমার খুবই দুর্দান্ত লাগছে, এবং যেভাবে এখানটা দেখানো হচ্ছে যে এই যে হুইচ জিনিসপত্রগুলো যেভাবে আসছে ট্রেলারের মধ্যে, সেগুলো সত্যি খুব ভালো লাগছে। এবং কিছু কিছু জায়গায় জাম্প স্কেয়ার গুলো রাখা হয়েছে, সেগুলোও কিন্তু ওয়ার্ক করছে। ওভারঅলে আমার খুব ভালো লেগেছে। স্বর্ণ, তোর কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। আমি প্রিভিয়াসলি লোকে কি ভাববে চ্যানেলে আমি জিনিসটা নিয়ে খিল্লি উড়িয়েছিলাম, পোস্টারটা ভালো ছিল না বলে প্রথম। বাট ট্রেলারটা দেখে আমি আজকে একটা ভিডিও বানিয়েছি, তাতে আমি অ্যাপোলজি আমি চেয়ে নিচ্ছি। আই রিয়েলি লাইক দিস ট্রেলার আ লট। এবং একটি ডায়ন বলে একটা সিনেমা ছিল, অথবা কালী কুহি, এবং এই যে সিরিয়াস টাইপের যে হরর ফিল্মগুলো যেগুলো বলিউডে এক্সিস্ট করে, যেগুলো হয়তো চলেনি সেরকম ভাবে, এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা একটা সিরিয়াস হরর ড্রামা হতে চলেছে, যেটা খুব দরকার। মানে স্ত্রীর এই ঢপের এই হরর কমেডি ইউনিভার্সের থেকে, বা এখন প্রচুর সবাই এই ট্রেন্ডে ভাসছে, কাপকাপি আনছে, নাহলে রিতেশ দেশমুখ কিছুদিন আগে কিছুটা ফিল্ম এনেছিল, ওইসব বোকা বোকা হরর ফিল্মের থেকে এই টাইপের সিনেমাগুলো হওয়া খুব দরকার। এবার দেখা যাক যে মা সিনেমাটা কিরকম হয়। এবার এটাও যদি আবার কোনো সিনেমার রিমেক যদি হয় না, কারণ এই আইডিওলজির উপরে প্রচুর ফিল্ম এক্সিস্ট করে, যে মেয়ে শাপিত মা উদ্ধার করছে, এর উপরে হলিউড বলিউড সাউথ অনেক জায়গাতে অনেক সিনেমা কিন্তু এক্সিস্ট করে। এবার আবার যদি জানা যায় না যে অজয় দেবগন এটা কোথাও থেকে তুলে নিয়ে এসেছে, তাহলে কিন্তু রেসপেক্ট আবার ডাউন হয়ে যাবে। কিন্তু এখনো অব্দি যা আছে ট্রেলারটা দেখে আমার দারুণ লেগেছে। প্রত্যয়? হ্যাঁ, ট্রেলার লেভেলে দেখতে গেলে খুবই ভালো ট্রেলার। এবং স্বর্ণ যেটা বললো যে এই টেমপ্লেটের ওপর অনেক জায়গায় গল্প হয়েছে অ্যাকচুয়ালি বেসিক্যালি। তা সবাই যে ওই ধরনের কাজ দেখে এসেছে বা ওই ধরনের সিনেমা দেখতে যে তারা অভ্যস্ত, তারা তো একদমই না। যদি এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলি, এই যে গুজরাটি ফিল্মটা যেটা বেরিয়েছিল, যেটা হচ্ছে মানে আমাদের হিন্দিতে শয়তান, মানে ওটা গুজরাটি ভার্স থেকে যেটা একদম অ্যাডাপ্ট করেছিল। এবার অ্যাকচুয়ালি হচ্ছে গুজরাটি ফিল্ম আমরা কয়জন দেখছি, এবং গুজরাটি যে ওই যে অ্যাক্ট্রেসটা ছিল ওই মেয়েটাকেই তো আবার নেওয়া হয়েছে, তা আমরা ওই সিনেমাটা কয়জন দেখেছি। সুতরাং আমাদের কাছে ওটা একদমই ফ্রেশ কন্টেন্ট। সুতরাং শয়তান যেরকম একটা ভালো একটা রেসপন্স পেয়েছিল, তা ওই ফ্র্যাঞ্চাইজিরই আরেকটা সিনেমা আসতে চলেছে মা, এবং ট্রেলার যথেষ্ট প্রমিসিং। এবং এত বছর পর কাজল আবার কামব্যাক করছে, এবং কাজল আমি মনে করি মানে বলিউডের খুব জেনুইন একজন অভিনেত্রী, মানে ট্রু পারফর্মার যাকে বলে। মানে স্ক্রিন প্লে, তার প্রেজেন্স, তার ডায়লগ ডেলিভারি যে কোনো চরিত্রের জন্য খুবই মানে কি বলবো, কি বলা যায় মানুষটাকে, মানে যখনই যে কোনো চরিত্রে এসেছে একদম 100 কি মানে 200% ডেলিভারি করেছে, এবং সেটা মানে জনগণের কাছ থেকে ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। এবং আমিও মনে করি যেরকম ভিজুয়াল ইফেক্ট আর যেরকম প্রোডাকশন ভ্যালু যেরকম আমরা দেখতে পাচ্ছি, যে কটা দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং একদম শেষ সিকোয়েন্সে গিয়ে যখন ওই কাজলকে যখন আপলিফট করছে পুরো ইয়েটায়, এবং কাজলের ওই যে চোখটা যে জ্বলে উঠলো ওই জায়গাটা, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে একসাথে এসেছে ওই জায়গাটা জাস্ট মাইন্ড আমার ব্যাপক হয়েছে। কিন্তু একটা জিনিস কি হয়েছে যে দৃশ্যম এবং শয়তানে যে টেমপ্লেটটা দেখতে পেয়েছি যে একজন বাবা তার পরিবারকে সেভ করছে, এখানটা শুধু জেন্ডারটাকে সোয়াইপ করে দিয়েছে, এখানটা মহিলা করে দিয়েছে। হ্যাঁ, মা করে দিয়েছে। এখানটা তার মেয়েকে কিভাবে তার বাঁচাবে, এটাই হচ্ছে মেন পার্থক্য। কিন্তু ইউএসপিটা এখানটাই থাকতে চলেছে, যে অজয় দেবগন পেয়েছে। বলো। এটা তো শয়তানের সাকসেস দেখে বানানো অবশ্যই। এবার আমি এখানে যেহেতু তুহিন বললাম, আমি সৌভিকদার কাছে যাওয়ার আগে আমি একটা কথা একটু ইন্টারজেক্ট করে দিতে চাই। এই যে জনরাটা আছে হররের, যে প্যারেন্টসরা তার সন্তানদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, এটার বেস্ট ফিল্ম হচ্ছে দ্য ব্যাবাডু, ঠিক আছে? এবং ওটা থেকেই কাইন্ড অফ এই জিনিসটা আসছে, তার আগেও হয়েছে জিনিসটা, বাট দ্য ব্যাবাডু ওয়াজ দ্য বেস্ট ফিল্ম। এবার আমি সৌভিকদার কাছে যাব। সৌভিকদা, তোমার কেমন লাগলো ট্রেলারটা?
আমার ট্রেলারটা এক কথায় খুবই ভালো লেগেছে, খুব দারুণ লেগেছে। এবারে আমি এখানে স্বর্ণকথা একটা কথা এখানে বলবো, সেটা সত্যি কথা যে আমাদের এখানে না হরর সম্বন্ধে ইন্ডিয়ার নিরিখে আমি বলছি আর কি, প্রপার কোনো ধারণা নেই। সেখানে এই সিনেমা হল কিন্তু দরকার আছে। এবং মজাটা হচ্ছে এখানেই যে এখানে দেখো গল্পটা কিন্তু মানে এই টেমপ্লেটটা কিন্তু মানে একই পুরোনো টেমপ্লেট, যে একটা বাড়িতে যাচ্ছে যেখানে কিছু একটা ভূত প্রেত পিশাচ এসব না দেখে এখানে কিন্তু যে মা তার সন্তানকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে, এই ইমোশন একটা ইউনিভার্সাল ইমোশন, যে কারণে আমার মধ্যে সিনেমাটা না সিনেমা হলে বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে আর কি। আচ্ছা এবার আমাদের খুবই ভালো মধ্যে এসে আর কি ওভারঅল। আচ্ছা এবার আমাদের মধ্যে এসে হাজির হয়েছে আমাদের খুবই ছোট একজন ভাই ফিল্মে প্রীতিশ। তো প্রীতিশ বল, তোর তুই এই ট্রেলারটা তো দেখেছিস, তুই তো শেয়ার করলি আই থিঙ্ক গ্রুপে, তোর কেমন লাগলো মার ট্রেলারটা? না, আমার বেশ বেশ ভালো লেগেছে, কারণ আমি স্পেশালি এই ধরনের মাইথোলজিক্যাল এবং ভার্সেস একটা এরকম ইভিল ফোর্সের আর কি এরকম জনরার, স্পেসিফিকলি আমি এরকম জনরার কিন্তু কাজ আমার দেখতে পছন্দ হয়, যেমন টুম্বার্ট এরকম কাইন্ড অফ ওরকম ছিল। তো ওরকম ডার্ক স্পেসে আমার মনে হয় মানে খুব মেন স্ট্রিমে কমই সিনেমা এরকম বলেছে আর কি এরকম ডার্ক স্পেস নিয়ে গল্প, তো এটা আমার মাতে হচ্ছে বলে আমার বেশ আমার ইন্টারেস্টটা গ্রো হচ্ছে। এবং আমি মনে করি যে এইটা যেরকম টেমপ্লেটটা, হ্যাঁ হয়তো এক সাইতানের মতন টেমপ্লেটটা রাখা হবে, তবে বেসিক্যালি আমি ট্রেলারে ওই সিনটা যেখানে গাড়ি করে যাচ্ছে এবং হঠাৎ করে একটা এন্টিটি পাশ যেরকম কাছে সামনে দিয়ে চলে আসে, সেই জায়গাটা সত্যি গুজবাম্পস লাগে। এবং ওই জায়গাটা ওই জাম্প স্কেয়ারস গুলো যেভাবে রেখেছে ট্রেলারের মধ্যে ভালো লাগে, ওয়ার্ক করছে। আমি মনে করি যে ওই অ্যাটমসফিয়ারে যদি হলে দেখা যায়, ওরকম অ্যাটমসফিয়ার যদি তারা ওই সিনেমাতেও রাখে যেরকম ট্রেলারে রেখেছে, তাহলে ডেফিনেটলি এই সিনেমাটা একটা ভালো রকম কিন্তু এক্সপিরিয়েন্স দেবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে যে বেসিক্যালি যে ব্রহ্মদৈত্য বা ব্রহ্মদৈত্য বলবো না, দৈত্য বা রাক্ষস টাইপের, মানে বেসিক্যালি আমাদের ফোকলোর যেগুলো আছে সেইগুলোকে নিয়ে এখানে তুলে ধরবে, বাট সেটা যাতে প্রপারলি করে, মানে এরকম নয় যে ভুংচাং কিছু দেখিয়ে দিল, ঠিক আছে, এটা এই যে অরিজিন স্টোরি এটাকে যাতে প্রপারলি এখানে এক্সিকিউট করে, এটাই বলবো। নাহলে কি মানে কি বলতো, প্রথম 3 দিন লোকে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু পরের থেকে কিন্তু লোকেই গালাগালি দেবে, যেরকম ভুলভাল কিছু দেখিয়ে দিল আমাদের রুটেড জিনিসকে নিয়ে, এরকম ভুলভাল কিছু দেখিয়ে দিয়েছে জোড়াটাপ্পি দিয়ে। তো সেটা না করে আমার মনে হয় খুব ভালোভাবে করতে হবে, মানে যদি ভালোভাবে করে সেটাই ভালো, তাহলে লোকেদের কাছে আরো বেশি অ্যাপ্রিসিয়েশন পাবে। হ্যাঁ অবশ্যই, এবং প্রীতিশ একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, সেটা হচ্ছে কালচারাল কনটেক্সটের কথা। আমার কিন্তু সিনেমার ট্রেলারে মনে হয়েছে যে বাংলা কালচারকে খুব সুন্দর করে তুলে আনা হয়েছে। এবং তুই যে দৈত্যর কথা বললি, আমাদের ছোটবেলায় আমাদের যে হরর যেসব মিথস গুলো আছে, দেখবি দৈত্য কোথায় থাকে? গাছে। ব্রহ্মদৈত্য যেরকম থাকে বট গাছে। তো জিনিসটা কিন্তু ইন টার্মস অফ মিথোস দিস মেক সেন্স। তো যাই হোক, আমি সেসবে আর ঢুকছি না। তো ট্রেলারটা প্রত্যেকের আমাদের খুব ভালো লেগেছে। এবার আমি পরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে আমরা মোটামুটি 2016-17-তে মোটামুটি জর্ডান পিলের হাত ধরে একটা জিনিস দেখেছিলাম, যে যেখানে হরর ভীষণভাবে সাবটেক্সট ড্রিভেন হয়ে যাচ্ছে, যে যেখানে হরর ইজ বিকামিং অ্যান অ্যালিগরি ফর সামথিং, যেটা আমরা মানে ইন্ডিয়ান সিনেমাতেও খুব সাকসেসফুলি দেখেছিলাম, স্ত্রী 1 এর ক্ষেত্রে বা বুলবুলের ক্ষেত্রে, বা আরো বিভিন্ন সিনেমা আছে। ছড়ির যে অ্যাকচুয়াল সিনেমাটা ছিল লাপাছাপি বলে, সেটাও ছিল। এখানেও আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ একটা সাবটেক্সট আছে, একটা বক্তব্য আছে। তো স্বর্ণ, আমি তোর কাছে ফার্স্টে যাব, তোর এই যে সাবটেক্সট ড্রিভেন হরর এবং এটা যে ইন্ডিয়ান সিনেমাতে আসছে, কারণ এখন কিন্তু হরর শুধুমাত্র অ্যাজ আ হরর কাজ করলে, শুধুমাত্র জাম্প স্কেয়ার গুলো ওয়ার্ক করলে মানে বেঞ্চমার্কটা পাল্টে গেছে। তো তাতে তোর কি বক্তব্য বল? আমরা এখন এটা ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি। দেখ, এখানে আমার একটা বক্তব্য হচ্ছে গিয়ে যে হরর জন্যটা বেসিক্যালি কিসের জন্য? যে মানুষ মানুষ ভয় পেতে ভালোবাসে তাই হরর সিনেমা কি? না, আমাদের সোসাইটিতে যত রকমের ইভিল এক্সিস্ট করে, ঠিক আছে, সেটা কোনো প্রেজুডাইস থেকে আরম্ভ করে, কোনো প্রথা থেকে শুরু করে, কোনো সিস্টেম থেকে আরম্ভ করে, সমস্ত কিছুই অ্যাকচুয়ালি কিন্তু হররের রূপ দিয়ে কিন্তু প্রেজেন্ট করা যায়, যে সোসাইটিতে কারা ঠিক কিসের মধ্যে দিয়ে সাফার করছে ওইটাকে বোঝানোর জন্য। যেরকম আমাজন প্রাইমে খফ বলে যে ওয়েব সিরিজটা এসছে, তোরা যদি দেখে থাকিস, ওটা কিন্তু অত্যন্ত ভালো একটা কাজ কিন্তু হয়েছে। এবার দেখ, আমাদের এখানে না এপিক স্টোরি টেলিং এখন আর হয়ই না। মানে আমি বলছি যে এপিক স্টোরি টেলিং বলতে যে যেখানে এন্টারটেইনমেন্ট থাকবে, গ্র্যান্ডিওর থাকবে এবং সোশ্যাল মেসেজ ওই ব্যাপারটাও কিন্তু থাকবে, ঠিক আছে। সেই জন্য আমার মনে হয় যে এটা এমন একটা জনরে যেখানে কিন্তু একটু চেষ্টা করলেই সেই জিনিসগুলো ঢোকানো কিন্তু যায়। এবং হররের যেহেতু একটা অডিয়েন্স বেস যেহেতু এখন তৈরি হয়েছে, যারা হরর ফিল্ম দেখতে যারা চায়, ঠিক আছে, তো
এখানে কিন্তু চাইলে ভূতাকালামের মতো কাজ কিন্তু করা যায়, খফের মতো কাজ কিন্তু হয়। কালিকুহি সিনেমাটা খুব একটা বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়তো নয়, কিন্তু তোরা যদি দেখিস সিনেমাটার মধ্যে কিছু প্রবলেম অবশ্যই আছে, বাট সেটা এক্সিকিউশনের ইয়েতে প্রবলেম। গল্প যেটা বলতে চাইছে সেটা কিন্তু খুব রিয়েল, এবং সেটা কিন্তু খুব হরিফাইং একটা মানে ইয়ে কিন্তু হয়। তো আমি বলবো যে এখন স্টোরি টেলারদের একটুখানি সাহস করে যে ভাই ভালো একটা গল্প তুমি ক্রিয়েট করো, সিরিয়াস একটা টোনই তুমি তার মধ্যে রাখো, অডিয়েন্সকে খুব একটা বেশি গান্ডু গাম্বাট ভাবার দরকার নেই, ঠিক আছে? এবং স্ত্রী টুর মতো ফিল্মের এগেনস্টে যখন একটা সিরিয়াস হরর ফিল্ম যখন আসবে, তখন ওভারঅল হররের মার্কেটটা আরো কিন্তু স্ট্রং হবে। কারণ কেউ কমেডিটা দেখতে যাবে, কেউ এটা দেখতে যাবে, কন্ট্রাস্টটা কিন্তু খুব ভালো কাজ কিন্তু করবে, ঠিক আছে? এখন কাপের মতো সিনেমা তৈরি না করাই ভালো, বা ভূতনির মতো সিনেমা তৈরি না করাই ভালো। কারণ বেসিক্যালি এই হরর কমেডির নামে এই স্ত্রীকে দেখে মিমিক করে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, এগুলো কিচ্ছু না, এদের কোনো গল্প বলার নেই, কিন্তু সাকসেসের ফর্মুলা দেখতে পেয়ে গেছে। এরা বেসিক্যালি তুই বলতে পারিস ওই মহারাজ যেই কাজ করে, এরা বেসিক্যালি অ্যাজ এ ফিল্ম মেকার তাই, ওই দেখছে ওটা চলছে তাই এটা চাপতেই হবে, ঠিক আছে? তো এটা যদি করে তাহলে কিন্তু খুব ভালো হবে। আর ইন্ডিয়াতে মানে আমাদের সোসাইটাল প্রবলেম এত বেশি, সেটা তুই একটা মেয়ে হয়ে জন্মা কি ছেলে হয়ে জন্মা, সোসাইটিতে এত রকম প্রবলেম আছে, সেটাকে একটা হররের মোড়কের মধ্যে কঙ্কট করে কিন্তু বলা যায়। তো আমি চাইবো সেটা যেন হয়। ওকে, এবার দেখা যাক যে মা সিনেমাটা কিরকম হয়, ঠিক আছে? ওকে, তো স্বর্ণ এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় ফিল্ম মেকারদের অডিয়েন্সের ইন্টেলিজেন্সকে কিন্তু ট্রাস্ট করতে হবে। যে সবসময় যে শুধুমাত্র লোয়েস্ট কমন ডিনোমিনেটর জিনিসপত্রই হবে সেটা মানে করা উচিত নয়, এবং অডিয়েন্সের, এবং এটা নিয়েই আমি প্রীতিশের কাছে আমার কোয়েশ্চেনটায় যাব। সেটা হচ্ছে প্রীতিশ, দেখ তুই আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট, এবং আমরা অনেক আগে থেকে সিনেমা দেখা শুরু করেছি, তোর সেই বয়সটাও এখনো আসেনি। তুই যখন একটা সিনেমা দেখছিস, কারণ আমি তোর পার্সপেক্টিভটা জানতে ইন্টারেস্টেড হব, তুই যখন ধর একটা হরর সিনেমা দেখছিস, তুই যখন ছড়ির মতো সিনেমা দেখছিস, সেখানে তুই এই যে সাবটেক্সট যেটা স্বর্ণ বললো, অডিয়েন্সের ইন্টেলিজেন্সকে ট্রাস্ট করা, এবং হরর শুড বি আ ভয়েস ফর সোশ্যাল ইস্যু, অ্যাকচুয়াল যে সমাজে যে খারাপ দিকগুলো আছে, ধর ছড়ির মতো সিনেমা যখন ইনফ্যান্টিসাইড, কন্যা ভ্রূণ হত্যার মতো জিনিসকে হাইলাইট করছে, ওটার অ্যালিগরি হিসাবে কাজ করছে, তুই সেটা কতটা রিলেট করতে পারছিস? দেখো, আমি যখন সিনেমাগুলো বা সিরিজ গুলো যখন দেখি, মানে খফেও এই সেম জিনিসটা ছিল, যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা যাই বলো, যে মেয়েরা কোথাও কি সেফ নয়, সেটা মানে একটা এন্টিটির থেকেও হতে পারে বা একটা ছেলে থেকেও সেফ নয়, যে সেটা যেখানে ভাবে দেখিয়েছিল। তো ওটা কিন্তু মানে বেসিক্যালি আমি যদি আমি ছড়ির এখানে উঠাও আনছি না, খফের আনছি। খফে মানে যখন আমি ফার্স্টে যখন দেখছি, ফার্স্ট 2-3টে এপিসোড, আমার না মনে হচ্ছিল না এটা হরর মানে সিরিজ, মানে কাইন্ড অফ ওটাকে ট্রিটমেন্ট করে যে সাইকোলজিক্যাল কোনো ট্রমা আছে মেয়েটির, তো মেয়েটা সবসময় ইমাজিন করছে, ওরকম ভিজন তার মধ্যে আসছে, এইগুলো আমার মনে হচ্ছিল। আমি কিন্তু ভাবিনি যে এরকম কোনো এন্টিটি বা স্পেসিফিক মানে ওরকম কোনো সুপার ন্যাচারাল জিনিসপত্র দেখাবে। বাট আমি যখন ওই 3-4 নম্বর এপিসোডে গিয়ে যখন সত্যিকারের ওই মানে জিনিসগুলো আনফোল্ড হতে আরম্ভ করে, বিশেষ করে যখন লাস্ট এপিসোডে, তার আগের এপিসোডটা, সেটাই মানে আমি বেসিক্যালি শক হয়ে যাই। মানে আমি এরকম ট্রিটমেন্টের সিরিজ খুব কম দেখেছি। তো আমার বেসিক্যালি সাইকোলজিটা যখন আমি হরর সিনেমা একটা দেখি, সেটা টিজার ট্রেলারের উপর ডিপেন্ড করে। তবে আমি খফটা দেখে আমার মনে হয়নি যে ওটা কোনো হরর, হ্যাঁ আউট অ্যান্ড আউট হরর সিরিজ হবে। খফ হচ্ছে অনেক বেশি সাইকোলজিক্যাল হরর। সাইকোলজিক্যাল আমি হরর সব কিছুটা দেখেছি, হ্যাঁ সব সাইকোলজিক্যাল হরর। তো এবার আমি যাবো হচ্ছে, হ্যাঁ বল। তো আমি যখন মানে আর কি দেখছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এটা হয়তো হরর হবে না আউট অ্যান্ড আউট, বাট পরে গিয়ে হয়। এবং যখন স্ত্রী 2 এর মতন একটা সিনেমা দেখতে যাই, তখন কিন্তু আমার একটা কাইন্ড অফ মানে থট নিয়ে যাই যে এটা এই ধরনেরই গল্প, স্টোরি টেলিংটা এরকম হবে, এই শেষে এরকম টুইস্ট কিছু থাকতে পারে, বড় জোর কোনো ক্যামিও থাকবে। তো একটা মানে সেই থট প্রসেসটা তখন কিন্তু চলে। তো সেটাই আমি জানি যে কোনো মেসেজ না দেবে, কারণ মেসেজটা তারা প্রত্যেকটা ইয়েতেই দিয়েছে। তুমি সেটা রুহি দেখো, রুহিতেও কিন্তু দিয়েছে। রুহিটা যদিও বা ওদের ইউনিভার্সের পার্ট নয়, কিন্তু রুহিতেও কোনো একটা ছোট মেসেজ ছিল। তো সবকটা সিনেমাতে তারা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। এবার সেটা ওই মানে থট প্রসেসটা তখন চলে, আর সিনেমাটা এন্টারটেইনিং হয় পাশাপাশি। এখানে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই। এই যে আমি স্বর্ণ যেটা বললো যে এই যে বা তুমি যে কোশ্চেনটা করলে যে এই যে একটা মেসেজ দেওয়া যে হরর ফিল্মের মাধ্যমে, দেখো হরর ফিল্ম আগে ওয়ার্ক করে তার একটাই কারণ হচ্ছে হরর ফিল্ম কিন্তু মানুষ দেখতে চায় যে আমি আগে ভয়টা পাচ্ছি কিনা। যদি ওই হররটা ওয়ার্ক করে দেন মেসেজটা কিন্তু ওয়ার্ক করে। তুমি যদি মেসেজটাকে ফোরফ্রন্টে রেখে দাও এবং
হরারটাকে যদি সেই জায়গা থেকে দাঁড়িয়ে না দেখাও, তাহলে কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু ক্রিটিসাইজ হয়। আজকে জর্ডান পিলে এই যে আসের মতন সিনেমা করছে বা গেট আউটের মতন সিনেমা করছে, এই টাইপের যখন সিনেমা সে করছে, নো, এই সিনেমাগুলোকে কিন্তু আগে কিন্তু হরার গুলো কিন্তু ওয়ার্ক করছে, দেন মেসেজটা কিন্তু আসে, মেসেজটা কিন্তু সেকেন্ডারি হিসাবেই কিন্তু আসছে। সে একটা বক্তব্য বলতে চাইছে, সেটা দেখাচ্ছে, কিন্তু সেটাতে ব্যাকগ্রাউন্ডে রাখছে, আগে হরারটাকে ফোরফ্রন্টে রাখছে। এবার যদি এইভাবেও যদি ইন্ডিয়ান মেকার্সরা যদি দেখায় যে হ্যাঁ ভাই আমরা হরার সিনেমা বানাবো, এবার স্ত্রী যেহেতু একটা হরার কমেডি ফ্র্যাঞ্চাইজ, সেটা যেহেতু ওয়ার্ক করে গেছে বলে এখন কিছু বিলো দ্য বেল্ট কাজ দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভাই আমরাও এটা এনক্যাশ করবো, হরার মানে হরার কমেডি সিনেমা বানাবো। কিন্তু এখানে একটু কিন্তু ইন্টারাপ্ট করছি, আমি একটু হ্যাঁ, বল। ইন্টারাপ্ট করছি। দেখো সাউথের যে বল। সিনেমাগুলো, যে সাউথের হরর সিনেমা, ধরো কাঞ্চানা ধরো বা ওরকম টাইপের আরো অনেক সিনেমা আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, ওইগুলো ট্রিটমেন্ট কাইন্ড অফ পুরোপুরি কমেডি, মানে ওখানে মানে ভূতের সাথে মানে রীতিমতো হরর কমেডি মানে প্রীতিশ, আমি তোকে একটু ছোট করে বলছি, তারপরে তুই বল। হরর কমেডি মানে আমরা কিন্তু প্রিডমিনেন্টলি কমেডি সিনেমাই বলছি। দ্যাট জাস্ট হ্যাপেন্স টু হ্যাভ আ লাইক আ সুপারন্যাচারাল এলিমেন্ট। গোলমাল 4 দেখ, ওটা তো হরর কমেডি না, ওটা কমেডি, তার মধ্যে একটা সুপারন্যাচারাল এলিমেন্ট, তাই না? তো হরর কমেডি মানে ইউ আর টকিং অ্যাবাউট প্রিডমিনেন্টলি আ কমেডি ফিল্ম। পিন্টু দা বলো। হ্যাঁ, বল। বল আমি বলো। আচ্ছা তাই মাইক্রোফোন তোমার কাছে, তুমি বলো, তুমি ধীরে সুস্থে বলো। আচ্ছা, ওই যে আমি যেটা বলছিলাম যে ওইগুলো প্রতিটা মানে দু একটা বাদ দিয়ে স্টোরি টেলিংটা খারাপ বলবো না, কিন্তু অত্যন্ত ক্রিঞ্জ। সৌভিকদার দেখেছে, আশা করি পিন্টু দাও দেখেছে, প্রত্যেকটা কাঞ্চনা দেখেছি, খুবই ক্রিঞ্জ, বিশাল ক্রিঞ্জ হয়, মানে ওগুলো দেখা যায় না। বাট মানে ওখানে বেসিক্যালি ফোকাস করা কমেডিটাকে। বাট আমি যেটা স্ত্রী দেখে, আমার স্ত্রীতে মানে বলিউডে ফার্স্ট এরকম একটা কাজ ছিল যেখানে কমেডির সাথে হরর ছিল, মানে ভুল বলে কিন্তু পুরোপুরি হরর সিনেমা না, সেটাও কমেডি ছিল, বাট সেটা অন্য একটা ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল হরর মানে কমেডি টাইপের ছিল। বাট স্ত্রীটা কিন্তু আমার দেখে অনেক বিশ্বাস হলো না যে হরারও যেরকম ভাবে রেখেছে কমেডিটা ওয়ার্ক করছে, মানে এরকম নয় যে ভূতের সিন গুলো হাসি পাচ্ছে। আবার স্ত্রীর মধ্যে এখানে বলি, স্ত্রীর মধ্যে একটা প্রবলেম কোথায়, স্ত্রী ইউনিভার্স কথা বলছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে, এদিকে আবার আইটেম সং রাখছে, জিনিসটা কোথাও কন্ট্রিবিউট করে যাচ্ছে না এই ব্যাপারটা। সেটা তো আলাদা, সেটা ওরা তো এনক্যাশ করার জন্য, ওদের যাতে ভাইরাল হয়, রিলস গুলো ভাইরাল হওয়ার জন্য কথা হয়, এটা তো মার্কেটিং স্ট্র্যাটেজি। তো আমি এবার সৌভিকদা তুমি এখন এত পরিমাণে এনগেজমেন্ট হচ্ছে, মানে আমরা দেখেছি যে ভারতীয় সিনেমা বরাবরই ফর্মুলা ড্রিভেন, এটা আজকের কথা না, এটা আজ থেকে 80 বছর আগেও একই ছিল, যে যখন যেটা ওয়ার্ক করে যে চলো এটাই বানাই, এবং তারপরে সেই ব্যাপারটা কেটে যায়, তারপরে আবার নতুন কিছু হয়, সেটা নিয়ে আবার সবাই করতে থাকে, এইভাবেই সাইক্লিক্যাল চলছে। এবং লেটেস্ট যে সাইকেলের যে ঘুরছে সেটা হচ্ছে হরর কমেডি, ঠিক আছে? স্ত্রী 2 আগের বছর হিউজ হিট হয়েছে, এবং এভরিথিং আন্ডার দ্য সান ইজ নাও হরর কমেডি। তো এই যে এনক্যাশমেন্ট কালচারটা, এবং বেশিরভাগই হরর কমেডি, যেটা আমি সাউথের সিনেমা তো তোমরা জানো আমি অতটা দেখি না, তো আমার এক্সপোজারটা নিয়ে আমি কমেন্ট করতে পারবো না। নর্থ ইন্ডিয়ান সিনেমাগুলোতে যে হরর কমেডি গুলো আসছে সেগুলো বসে দেখা যায় না, লিটারালি। তো এই বিষয়ে তোমার কি বক্তব্য? যেটা স্বর্ণ ফার্স্টে বললো, একটা সিরিয়াস হরর ফিল্ম যেটাতে একটা সামাজিক বক্তব্য থাক বা না থাক, সামাজিক বক্তব্য যে থাকতেই হবে তার কোনো ব্যাপার নেই, রাইটারের কোনো দায় নেই যে সমাজকে ঢোকাতে হবে, একটা সিরিয়াস হরর, তার জায়গায় এখন এই যে খিল্লি মার্কা হরর কমেডি গুলো হচ্ছে, যেগুলো হরর হিসেবেও তো ওয়ার্ক করে না, কমেডি হিসেবেও ওয়ার্ক করে না, তো এই বিষয়ে তোমার কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে যে হরর কমেডি জনরাটা আমার খুব একটা পছন্দ নয় ব্যক্তিগত ভাবে। এবার হ্যাঁ, অবশ্যই স্ত্রী তো আমি এনজয় করেছি হলে বসে আর কি, কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে হরর মানে কি, জিনিসটা আমাকে ভয় পাবে। এবার কি দেখো, স্ত্রী সাকসেসফুল হয়ে গেছে যেহেতু, এবার কি হচ্ছে এদেরকে রিপিট করে করে সিনেমাগুলো বানানো হচ্ছে। এবার কি হচ্ছে, যখন তুমি মানে অনুকরণ করছো জিনিসটা তোমার তো ঝাড়টা খেতে হবে তোমাকে সেখানে আর কি। আজকে তোমরা ভূতনির কোয়ালিটি দেখো, ভূতনি কি জঘন্য একটা সিনেমা, আজকে আমি কাপকে আমি দেখি নাই, ওইটা যেটা সঞ্জয় রাত সে এক্সপ্যান্ড রোল করছে, মনিরাই ছিল ভয়ানক বাজে সিনেমা, জঘন্য সিনেমা। আচ্ছা, কাপকেবেল টাইমে, এবার কাপকেবেল রিমেক সিনেমা, রোমাঞ্চমা রিমেক আর কি। এবার রোমাঞ্চমা কিন্তু খুব যে একটু পজ করে, আমি যখন ফার্স্ট টাইম কাপকাপি নামটা শুনেছিলাম আমার কিন্তু হরর মনে হয়নি, ঠিক আছে? এটা কিরকম, হ্যাঁ মানে এটা হচ্ছে ওই মানে ওই ভিডিও বৌমার মানে অন্যই একটা ইমেজ চলে আসে মাথায়। তো যাই হোক, সে আমারই সমস্যা, সব বলো তুমি।
হ্যাঁ, এবার কাপকে বেরোলো, রোমাঞ্চময় রিমেক হলো সেটা আর কি, সেটাও কিন্তু চললো, সেটাও কিন্তু খুব বাজে সিনেমা হয়েছে, আমি যা শুনলাম আর কি। ঠিক আছে, এবার কি হচ্ছে, মানে যখন তুমি ফর্মুলা ঢুকে যাচ্ছ না, কি হচ্ছে, ক্রিয়েটিভ কথা কিন্তু গিয়ে শেষ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, দেখো সবাই সবকিছু করতে তো পারে না, আমাদের বাংলাতে আমরা দেখতে পেলাম যে ফ্যামিলিরা চালু করেছে উইন্ডোজ প্রোডাকশন, উইন্ডোজ এর বাকি সবাই তাদের তাকে মানে নকল করতে শুরু করলো, ওখানে ঝাড়টা কিন্তু খেয়ে গেল। ঠিক সেটাই এবারেও হবে, হচ্ছে এবারেও হবে, বাবলটা ফাটবে, তখন কিন্তু লোকে এই ছবিগুলো রিজেক্ট কিন্তু করে দেবে আর কি। এই হচ্ছে আমার এই ঘটনা, মানে মেন আমার বক্তব্য আর কি। তো প্রত্যয়কে আমরা হারিয়ে ফেলেছি। এই প্রত্যয় তুই আছিস? আবার ফিরত চলে এসছে। প্রত্যয়, তুই আমাকে একটা কথা বল, এই যে হরর ফিল্ম এবং এই যে হরর কমেডি, তোর কোনটা মনে হয়? এই যে ফার্স্ট অফ অল এই হরর কমেডির বাবাল তো বেশি দিন নয়, এবং এই যে মার মতো সিনেমা বা শয়তানের মতো সিনেমা, যেটা অ্যাকচুয়ালিতে সিরিয়াস, সেটা তার মধ্যে মানে বক্তব্য থাক চাই না থাক সেটা নেসেসারি নয়, মার মধ্যে যদিও একটা বক্তব্য থাকবেই মনে হচ্ছে, যেহেতু মানে ফিমেল ড্রিভেন এন্ড এভরিথিং। তোর কোনটা, মানে এই দুটো নিয়ে তোর কি বক্তব্য বল, এই হরর কমেডি এবং অ্যাকচুয়ালি সিরিয়াস হরর? অ্যাকচুয়ালি হররের তো অনেকগুলো লেয়ার থাকে। এবার যে সিনেমাগুলো আমরা দেখে এসেছি, একটা হচ্ছে সিনেমার ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে ওয়েব সিরিজে কোনো একটা হররের কন্টেন্ট আসলো সেটার ট্রিটমেন্ট। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এইটা বেশিরভাগ নির্ভর করে রাইটিং এর ওপর এবং পরিচালক তার ভিশনের ওপর। একটা ছড়ির মতো, আমি একটা মানে এই পরিচালকেরই যেহেতু ছড়ি এসেছিল, ছড়ির কাজটা দেখবি যতগুলো সিরিজ বাই আমরা যখন প্রথম থেকে দেখা শুরু করি, আমাদের কিন্তু প্রথমে একটা ধাক্কা লাগছে, যে প্রথমে আমরা বোঝার চেষ্টা করছি যে ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি কি হচ্ছে। যখন আনফোল্ড হচ্ছে বিষয়টা, তখন আমরা শেষ আগে গিয়ে দেখতে পাচ্ছি যে এই গল্পের মধ্যে একটা মেসেজ আছে, যেটা কিন্তু আমাদেরকে চোখের কোণে এক ফোঁটা জল আনতে বাধ্য করছে, যে হ্যাঁ অ্যাকচুয়ালি যে আমরা ভয়টাও পাচ্ছি, প্লাস এইটার গল্পের আন্ডার লেয়ারে একটা মেসেজ আছে, যেটা সমাজকে একটা চেতনা জাগাবে যে হ্যাঁ, কন্যা ভ্রূণ হত্যা করাটা ঠিক নয়। ওকে, সিনেমায় ব্যাপারটা দেখানোটা প্রচন্ড টাফ, যেহেতু টান টান একটা গল্প, একটা স্ক্রিন প্লে লেখা, ওই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। এই বিষয়ে কি হয়, মানে পরিচালকের একটা প্রসেস থাকে কি, যে আমি দুটো বিষয়কে রাখবো, যেহেতু একটা হচ্ছে হররকেও রাখবো এবং তার লেয়ারে একটা সোশ্যাল মেসেজও কিন্তু অডিয়েন্সকে দেবে। এবার অডিয়েন্স ব্যাপারটা কি হয়, অডিয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা থাকে কি 50-50। তারা ব্যাপারটা আরে ভাই আমরা তো হরর দেখতে এসেছি, আমার এখানে এত মেসেজ দেওয়ার কি আছে। কিন্তু যারা জেনুইন অডিয়েন্স, যারা বোঝে কাজগুলোর গুরুত্ব, তারা কিন্তু এখান থেকে আসল মাখনটা তুলে নিতে পারবে, যে হ্যাঁ, যে এইটার মধ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, একটা মায়ের একটা সন্তানের জন্য কি কি দায়িত্ব আছে, কি কি কর্তব্য আছে, যেটা কিন্তু শয়তানেও দেখিয়েছে, যে শেষমেশ বাবা কিন্তু লড়ে গেছে, তার সন্তান একটার পর একটা নানা রকম অবস্টেকেলস ইয়ে করছে, তার মেয়ে অত বড় হয়ে প্যান্টে পেচ্ছাপ করে দিচ্ছে, সে বাবা হয়ে জিনিসগুলো দেখছে, সে কিছু করতে পারছে না, তার হাত পা বাঁধা, কিন্তু সে কিন্তু তার চেষ্টা কিন্তু ছাড়েনি, শেষ পর্যন্ত সেই জিনিসটা করে দেখাতে পেরেছে। এইবার আমাদের এখানে তো প্রপার হরর তো সেরকম ভাবে দেখানো হয় না, এটাই হচ্ছে ব্যাপার। এবং ওই যে যেটা বাবেল যেটা বললি, যে ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি বলিউড বরাবরই করে থাকে, যে এক টেমপ্লেট বেস গল্প, যে হরর থাকবে প্লাস কমেডিও থাকবে, মানে ওই পাবলিক এনক্যাশমেন্ট করে মানে কোন একটা সিনেমা নিয়ে আসা, ওইটার পার্ট 1 পার্ট 2, আবার ওইটাকে ফলো করে আবার কিছু কিছু ক্রিঞ্জ টাইপের সিনেমা নিয়ে আসলো, যেরকম হচ্ছে ভূতনি, সঞ্জয় দত্ত। ঠিক আছে, মানে গল্পের কোনো মাথা মুন্ডু নেই, মানুষকে মানে টুপি পরানোর চেষ্টা এক প্রকার। এবং এই সিনেমাগুলো অ্যাকচুয়ালি কেন খরচা করে, এর চেয়ে বদলে এই মানে যে টাকাটা খরচা করছে, এবার পাবলিক যারা সুস্থ আছে তাদের উদ্দেশ্যে কিছু দান করো, তাহলে অনেক লাভ হবে, অথবা কোনো চ্যারিটিতে গিয়ে দান করো, তাহলেও অনেক মানে পূর্ণ হবে। এই সমস্ত কাজ করার থেকে না করা ভালো। তা আমি বলবো যে এটা পুরোটাই ডাইরেক্টরের উপর নির্ভর করছে, ডাইরেক্টর কিভাবে আমাদেরকে ডাকছে, এবং এই যে মায়ের যে গল্পটা এবং মার মেয়ের যে ইকুয়েশনটা এখানে রাখার চেষ্টা করছে, এই মেসেজটা যদি একদম শেষ ভাগে গিয়ে যদি দিতে পারে, আশা করছি ভালো হবে। এবং ট্রেলার লেভেলে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে, যে আমাদের বাংলার একটা রুটেড গল্প, প্লাস তারা সেখানে যাচ্ছে এবং সেখানের একটা আলাদা হিস্ট্রি আছে, এবং হয়তো বা কাজলের কোনো প্রিভিয়াস কোনো কানেকশন এই গ্রামটার সাথে হয়তো জড়িয়ে আছে, এই বিষয়পত্রটা থাকবে। কেননা একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা মহিলা এবং একটা লোক এসে বলছে তুই আবার ফিরে আসলি কেন, তার মানে কাজলের হয়তো এই গ্রামটার উপর কোনো একটা ছোটবেলায় কোনো কিছু একটা হিস্ট্রি হয়তো ছিল সামহাউ, কিন্তু ট্রেলার লেভেলে কিন্তু আমাদেরকে সেরকম ভাবে তারা কিছু জানাচ্ছে না, একটা সাসপেন্স তারা রেখে দিয়েছে, এবং যার দরুন কিন্তু ট্রেলারটা ওয়ার্ক করছে। এবং লাস্টে গিয়ে যখন বলছে যে তোর কোনো চিন্তা নেই যতক্ষণ অব্দি তোর মা তোর জন্য বেঁচে আছে,
এবং এটাই হচ্ছে এই ট্রেলারের সবচেয়ে পিক মুভমেন্ট, এই লাইনটাই, যেটা এক প্রকার অডিয়েন্সকে হুক করবে এবং তারা সিনেমাটা দেখতে যাবে। এবং কাজলের যারা পারফরমেন্স নিয়ে বা কাজলের সিনেমা নিয়ে যারা চর্চা করে থাকে বা অভ্যস্ত, তারা হয়তো এই কাজটা দেখবার জন্য সত্যিই আগ্রহ থাকবে। এটাই। একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল, নসফেরাতু সিনেমাটা কি ফ্যামিলির সাথে বসে দেখা যাবে? তাহলে মায়ের সাথে দেখতে না 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 একদমই না। একদমই না, আমি জানি না বলে তাই জিজ্ঞেস করলাম, জানি না বলে না জিজ্ঞেস করলাম। একদমই না, একদমই না। তুমি মায়ের সাথে একেবারেই দেখবে না। কেন? তুমি গার্লফ্রেন্ডের সাথে বসে দেখো, মায়ের সাথে দেখবে। এই না 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 আমরা এখন এই ফালতু দিকে আমরা এখন ঢুকবো না। মুভি দেখতে ভালোবাসি। এখন ছাড়লাম রাজের সিরিয়াস পডকাস্ট হচ্ছে, ঠিক আছে? আমরা এখন এই মা serious movie সিনেমার channel। কিন্তু মা সিনেমার কিন্তু একটা ফেরি বললো প্রত্যয় চ্যানেল এসে পডকাস্টে সিরিয়াস আলোচনা, আমার পডকাস্টে এসে যত হ্যাঁ, Serious movie channel, ঠিক আছে? এখন আমার notice আত্মা ভর করেছে, আমার আত্মা ভর করেছে। আচ্ছা শোন তোদেরকে আমি একটা জিনিস পয়েন্ট আউট করাতে চাই। আমাদের ওয়েস্ট বেঙ্গল তন্ত্রমন্ত্র কালচার ডাইনি, যে বাঙালি মেয়েরা জাদুটোনা করতে জানে, এই একটা নোংরা অ্যাজাম্পশন কিন্তু রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে কিন্তু আছে। আচ্ছা, আমার এখন টেনশন যেটা ওদের সাথে আছে। কথা বলতে বলতে বেরোলো, মা সিনেমাতে আবার এই সমস্ত জিনিসপত্র, কারণ দেখ অলরেডি মানুষের ভেতরে যা বিশ্বাস থাকে, একটা আর্ট ফর্ম দেখে সেই বিশ্বাসটা আরো কিন্তু দৃঢ় হয়ে যায়। মা সিনেমার প্লট লাইনে এরকম কিছু থাকবে না তো যে বাংলার বাঙালির কালচার নিয়ে সবার মনের মধ্যে আরো বেশি গেড়ে বসে গেল যে বাংলা মানেই তো তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা ডাইনি জাদুটোনা, ঠিক আছে, বশ করে নিল। শুধুমাত্র না, আমি বলছি এই তন্ত্রমন্ত্র বিদ্যা শুধুমাত্র কিন্তু বাংলায় নেই, প্রচুর জায়গায় আছে। তুই না না প্রচুর জায়গাতে আছে প্রত্যয়, তুই জিনিস না না প্রত্যয় সমস্ত জায়গাতে আছে, এবং এগুলোর উপরে বেস করে প্রচুর ক্রাইমও হয়। প্রবলেমটা হচ্ছে গিয়েছে কি, এখানে কিন্তু বাঙালি মেয়েদেরকে নিয়ে এরকম জোকস কিন্তু হিন্দি মার্কেটে কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়, যেগুলো খুবই অফেন্সিভ। এই নিয়ে আগেও আমাদের কমিউনিটি কথাবার্তা বলা হয়। সেখানে তন্ত্র আঙ্গেল তো ছিল, সেখানে বিরূপাক্ষ মাস্টার। এবং আমি বলছি এই সমস্ত কিছুর অরিজিন পয়েন্ট কোথায় বলতো? ভুলভুলাইয়া সিনেমাতে। ভুলভুলাইয়ার পর থেকে ওই যে বিদ্যা বালানের যে ক্যারেক্টারটা, আমি এরকম প্রচুর মেম দেখেছি কি বেঙ্গলি औरत कैसे होती है, दिन में বিদ্যা বালানের নর্মাল যে স্টেট আর রাত মে বিদ্যা বালানের ওই পাগলের মতো দিয়ে এটা। এবার আমি জানি না যে মাতে আমাদের কালচারালি রুটেডনেস বা আমাদের বাংলার গল্প বলতে গিয়ে আবার বাংলাকে আবার ব্যাড লাইটে না পোর্ট্রে করে দেয়, ঠিক আছে? তো সেটা কিন্তু ওটা তো যাদের মিম প্রফেশন, তারা তো ওই সমস্ত জিনিসপত্র নিয়ে সারাক্ষণ বসেই। হ্যাঁ মানে আমারও এক্স্যাক্টলি এটাই বক্তব্য। আমার মনে হয় না পৃথিবী মানে ভারতবর্ষের সব মানুষ এটা ভাবে। প্রত্যেকটা জায়গাতেই ব্যাড অ্যাপেন্স থাকে, বাঙালির মধ্যেও অবাঙালির মধ্যেও। কিন্তু তোরা যেটা বলছিস, তোরা এটা কতটা কনফিডেন্টলি বলছিস? কারণ এই যে মিম কালচার কিন্তু ভাই আমাদের ভিডিও থেকে লোকে বেশি মিম দেখে, ঠিক আছে? একটা অফেন্সিভ মিম যেটা আমি বুঝতে পারছি অফেন্সিভ, সেটা কয়েক কোটি লোকের হাত ঘুরছে, এই পেজ থেকে ও কপি করলো, ওখান থেকে সে, এবং সেটা গ্রুপে শেয়ার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অত কিন্তু ভাবনা চিন্তা করে না। আমি বলছি ধর সাপোজ 100 জনের মধ্যে ধর হয়তো 10 জন ওই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে যে এই জিনিসটা হওয়া উচিত নয়, আর 90 জন লোক কিন্তু ওই জিনিসটা হাসির ছলে সেটা কিন্তু একটার পর একটা গ্রুপে বা হোয়াটসঅ্যাপে একে ট্রান্সফার করে যাচ্ছে, সেটা নিয়ে চিল্লিও করছে। কিন্তু এইটার পেছনে তাদের যদি এক অভিব্যক্তি বা তাদের চিন্তাধারা নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে বলবো যে ওইটা অনেক জটিল ব্যাপার। এবার তখন আবার সেটা প্রশ্ন করতে পারে যে শুধুমাত্র একটা মিম শেয়ার করেছি বলে, একটা মিম করেছি বলে আপনি আমাকে জাস্টিফাই করছেন, এই প্রশ্ন মাত্র। তো আমাদের পরের টপিক হচ্ছে পারাম সুন্দরী। এবার এখানে আমরা টেম্পোরারি হোস্ট বদল করে প্রত্যয়কে করে দেবো, কারণ আমি পারাম সুন্দরীর টিজারটা এখনো দেখিনি। তো প্রত্যয় তুই টেক ওভার কর, আমায় জিজ্ঞাসা করবি না, দরজা দিবি না, তুই বল পারাম সুন্দরীর টিজারটা তোর কেমন লাগলো, বাকিদেরকেও জিজ্ঞাসা কর। পারাম সুন্দরীর টিজারটা দেখে আমার ঠিকঠাক লেগেছে। আমার স্পেশালি যেটা ভাল লেগেছে, যেটা একদম অফবিট একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি জাহ্নবী কাপুরের সাথে তোর হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা। এবং সিদ্ধার্থ মালহোত্রার সেই লাস্ট যেই সিনেমাটা দেখেছিলাম, ওইটা মনে হয় কোন একটা অ্যাকশন ছবি ছিল, যোদ্ধা ছিল। তা যাই হোক, মানে সিদ্ধার্থের মধ্যে একটা চকলেট ব্যাপার রয়েছে। সিদ্ধার্থ এমনিও দেখতে সুন্দর, লম্বা চওড়া, ভাল লাগছে। জাহ্নবী কাপুরকে ভাল লাগছে। জাহ্নবী কাপুর অ্যাকচুয়ালি চকলেট ব্যাপার তোর মধ্যেও আছে।
জাহ্নবী কাপুর দেখাচ্ছে হচ্ছে সাউথের একটা মেয়ে এবং সিদ্ধার্থ হচ্ছে নর্থের ছেলে। এবার তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হবে। এবং ওই টিজারটার মধ্যে বেস্ট পার্ট লেগেছে যে সোনু নিগমের গানটা। আমার ওই গানটা দারুণ লেগেছে। গানটা যদি কেউ না শুনিস, গানটা শুনিস, গানটা ব্যাপক লেগেছে। এবং আমি বলবো যে এই গল্পটা দেখে সাউথের এরকম রমকম অনেক সিনেমা আছে, আমি নিজে পার্সোনালি দেখেছি। আমার কেননা মনে হচ্ছে কোনো একটা গল্পের থেকে এটা কপি করেছে, মনে হচ্ছে টিজার লেভেলে যা দেখে মনে হচ্ছে এটা কোনো অংশের কপি। এবং যদি আমাদের বলিউডের কথা বলি, এরকম ধাঁচের গল্প কিন্তু শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন করে ফেলেছে অলরেডি। সেটা হচ্ছে একদম, সেটা একটা আইকনিক সিনেমা হয়ে গেছে, যেটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস। একটা চেন্নাই এক্সপ্রেসের ফ্লেভার রয়েছে, একটা হচ্ছে ওই টু স্টেট সিনেমার একটা ফ্লেভার রয়েছে। এই দুটো ফ্লেভার যেন আমি পাচ্ছি এই সিনেমা। ইয়ে সিদ্ধার্থ মালহোত্রার থেকে রণবীর কাপুর, কার্তিক আরিয়ান এরা বেশি চকলেট বয় ইমেজটা ক্যারি করে। ঠিক আছে, আমরা একটা সেপারেট পডকাস্ট করব যেখানে বাংলা থেকে চকলেট বয় এটা আমরা আলোচনা করব, সেটা আজকে নয়। কিন্তু সাকসেসফুল কার্তিক আরিয়ান হয়েছে অন্যের ফ্র্যাঞ্চাইজির উপর ভর করেই তো আজকে সাকসেসফুল দিচ্ছে। ও তো নিজের কাছে তো সাকসেসফুল দিতে পারবে না, ওর তো সেই দমটা নেই। তো আমি একদম সহ্য করতে পারি না কার্তিক আরিয়ান। পিন্টু কেমন লাগলো? পিন্টু মারাম সুন্দরী আমি হ্যান্ডশেক করছি পিন্টু তোর সাথে ভাই। দিস ইজ ওয়ান সার্টিফাইড কার্তিক আরিয়ান হেটার ভাই। ওকে, আচ্ছা মারাম সুন্দরী টিজার। হ্যাঁ বল, মারাম সুন্দরী টিজার কেমন লাগলো পিন্টু? আমার সত্যি কথা বলতে গেলে ওকে ওকে লেগেছে। আমি এই টাইপের রমকম সিনেমার এটা চকলেট বয় নোস, প্রত্যয়ের মধ্যে চকলেট ব্যাপারটা বেশি আছে, ওই জন্য ওর বেটার লেগেছে। ঠিক আছে, আমি কোনো দিক থেকে বলিনি বেটার, আমি বলেছি সোনু নিগমের গানটা ওখানে বেস্ট পার্ট লেগেছে। আমি বলছি তোমার কি বলে, আমার ওকে ওকে লেগেছে। আমার অ্যাকচুয়ালিতে না এই টাইপের সিনেমা মানে বলিউডে যেইভাবে রোমান্টিক সিনেমা আজও পর্যন্ত হয়ে এসছে, সেই টাইপের সিনেমা আমি অ্যাকচুয়ালিতে সাবস্ক্রাইব করি না, আমার ভালো লাগে না অ্যাকচুয়ালিতে। আমার একটুখানি রিয়েলিস্টিক টাইপের হবে, যেখানে আর্টিস্টিক ভ্যালু থাকবে, সেই জিনিসগুলো আমার ভালো লাগে। যেরকম 96 আছে, রোমান্টিক জনার যেখানে ওর পছন্দ হয় না, সেখানে এই সিনেমা তোর পছন্দ হবেই না, এটা তো জানাই কথা। তারপর ঝিলসে আমার এই সিনেমাগুলো ভালো লাগে, এই রমকমই বেশি পছন্দ হয়। বলিউডের এই টাইপের সিনেমাতে না বেশিরভাগ ম্যাজিক্যাল জিনিসপত্র দেখা যায়, যেগুলো অ্যাকচুয়ালি তো বাস্তবে হওয়া সম্ভব না। এই যে সিনেমাটা হবে না কেন, হবে না কেন? দেখা গেল পরশুদিন সকালবেলা উঠে দেখি তো রম্বার সাথে দেখা হয়ে গেল, ম্যাজিক তো আমাদের লাইফে হয়ে যেত। আচ্ছা, এখানে কন্টেক্ট দিতে হবে। তুহিন রিভিউলজি যে চ্যানেলটা আপনারা দেখেন, আপনারা তো মুখোশটা দেখেন, আপনারা তো মুখোশের আলাদা পিশাচটা দেখেন না। তো তুহিন রিভিউলজির প্রিয় চ্যানেল বলছি, প্রিয় অভিনেত্রী হচ্ছে রম্ভা। ঠিক আছে, উমাদার একটা সিনেমা আছে রিফিউজি, এটাও রোজ রাত্রির বেলা দেখে। প্রত্যয় রোজ রাত্রির বেলা একটা শর্ট ফিল্ম দেখে, এবার সেটা নিয়ে আমরা আমরা পরে একটা ভিডিও থাকি। আমি কি বলতে পারবো? আমি ছোট্ট করে আমি কিন্তু পুরো কথাটাই শেষ করতে পারলাম না। হ্যাঁ বল। এই যে আমি বলছিলাম যে ম্যাজিক্যাল জিনিসপত্র দেখায় বলিউডের রোমান্টিক সিনেমাতে, সবথেকে জলজান্ত উদাহরণ হচ্ছে রামদে বানার্জি জুড়ি। রামদে বানার্জি জুড়িতে কি দেখাচ্ছে যে মানে যেখানটা সুরিবাজি ওনার গোফ আছে, সেটা হচ্ছে আনুষ্কা শর্মার বর, ও পুড়িয়ে দিচ্ছে, সেটা ওর বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে। এখানেই তো ম্যাজিক্যাল জিনিসপত্র ঢুকে আসছে। তার জন্য আমার এই সিনেমাগুলোকে একদম সাবস্ক্রাইব করি না। আমার মেনলি ভালো লাগে একটু অনেক রিয়েলিস্টিক টাইপের রোমান্টিক সিনেমা, যেটা একটা গল্প আছে, দেখতে ভালো লাগে। আমি বলবো পারাম সুন্দরী টিজারটা আমার ওকে ওকে লেগেছে। আচ্ছা স্বর্ণ বল, দেখেছিস টিজারটা? দেখ, আমি যে কথাবার্তাগুলো বলবো সেগুলো অ্যাবসলিউটলি ব্রুটাল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কি যে যেই সিনেমার নাম ওই গানের লাইন থেকে ধার নিতে হয়, ঠিক আছে, ওকে, এরকম প্রচুর আছে। আমার সেই সিনেমার ওপরে ভক্তি শুরুতেই আমার চলে যায় যে তুমি ক্রিয়েটিভলি কতটা ব্ল্যাঙ্ক হলে পরে তুমি এরকম চোদনামি তুমি করতে পারো। ঠিক আছে, ওকে। এবং এই গানের নাম নিয়ে আজ অব্দি একটাই সিনেমা আমার যেটা খুব ভালো লাগে, যেটা অত্যন্ত ভালো মিষ্টি প্রেমের সিনেমা, কিন্তু সাউথের থেকে ঝাপা, সেটা হচ্ছে কি বোঝে না সে বোঝে না। ওকে, তোকে দেবদার ফ্যানরা অ্যাটাক করবে, তো পাগলু ভালো লাগে না? পাগলু ভালো লাগে না? পাগলু তো ভালো লাগে না, পাগলু টুও তো আছে। আমার পাগলু 2, পরাঞ্জয়, জলিয়ারে এইসব ভালো লাগে না। বিজলি থেকে লাগে না, ভালো লাগে না। ওই গানটা আমার ভালো লাগে।
ওই হ্যাঁ, গানটা আমার ভালো কেন? লাগে। শাহরুখের গানটায় একটা প্রেমের গান লিখেছি, তার তাতে তোর নাম লিখেছি। ওটা আমি তো আজরাতে কারোর নাম তোর নাম লিখিনি ভাই, আমি যার নাম লিখেছি সে সেই নামের উপর হেগে দিয়ে তো বেরিয়ে গেছে ভাই, তাই আমার ভাল লাগে না, ঠিক আছে? আরে তুই ওকে, বল, তুই পারাম সুন্দরী তুই বল কেমন নাও লাগে? কামিং ব্যাক টু দিস গার্বেজ নেম পরম সুন্দরী, ঠিক আছে? ওকে, জাহ্নবী কাপুরকে যারা পরম সুন্দরী ভাবে, নয়তো তাদের চোখের সমস্যা, নয় তাদের বান্টু ঢিলা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রা বা সিদ্ধার্থ কাপুর এর কেরিয়ার বহু আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এর থেকে ভাই এই করণ জোহরের প্রাইভেট এসকর্ট হয়ে থেকে যেত, তার কেরিয়ারটা অনেক বেশি ভালো হতো, ঠিক আছে? দ্বিতীয় কথা, যেরকম পিন্টু বললো, সাউথের কোনো সিনেমার ঝাড় যদি হয় সেটা দুদিন বাদে ঠিক রিভিল হয়ে যাবে, ট্রেলার বা টিজার রিভিউ কোনো একটা কিছুতে, তখন তো আলাদাই রেটের আমি খিস্তি মারবো। 4 নম্বর না, কথা ওটা আমি হচ্ছে যে বলেছি, আমার ওরকম লেগেছে। আর কেননা সাউথের Okay. এরকম একটা দুটো সিনেমা দেখেছি যার মধ্যে এটা আছে। এত বোকা বোকা শোন, প্রেমের সিনেমা আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে হররের মতো প্রেমও খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, যেখানে হুকআপ কালচার থেকে শুরু করে সিচুয়েশনশিপ থেকে শুরু করে মেন্টাল ব্রেকডাউন থেকে শুরু করে হাজার একটা জিনিস হয়। এবং সাউথে কিন্তু অনেক ভালো ভালো প্রেমের সিনেমা, যেরকম আমি দেখিনি, এই প্রেম আলু বললো না, আরেকটা কি যেন বললো, ঠিক আছে? এবার এদের এই প্রেমম আছে। নড়িয়া- সাগারা আছে, 96 আছে। অনেক আছে। হ্যাঁ, এবার এদের যে এদের কাছে প্রেমের সিনেমা মানে কি, এদের কাছে প্রেমের সিনেমা মানে হচ্ছে কি খুব গ্লোরিয়াস, ছেলে খুব হ্যান্ডসাম, মেয়ে খুব সুন্দরী, বাবাদের অনেক টাকা আছে, মানে একদম আনরিয়ালিস্টিক, ঠিক আছে? যেখানে কানেক্টই করতে পারবো না। ওকে, তো সেই জন্য না আমার এই ধরনের সিনেমা না জাস্ট পোষায় না। বলিউড না পারে ভালো হরর বানাতে, না পারে ভালো প্রেম বানাতে, অ্যাকশন সিনেমা বানাতে তো পারেই না, ঠিক আছে? সেখানে খালি সোয়াগার আর অ্যাটিটিউড দিয়ে দেবে, তো আরে সোয়ার পোষায় না ভাই। থাকে, সব তো ঠিক আছে। হলিউডের থেকে কপি করে অ্যাকশন সিনেমা তো বানায় ওরা, সব স্নিক স্টাইলাইজ সেটা তো বানাবো পুরো হলিউডের আলাদা থেকে গল্প। কপি করে। সেটা তো পুরোপুরি আলাদা গল্প, বাট আমি জাস্ট তোকে বলছি। আর দেখ, এই সিনেমাটা হচ্ছে কি আমার লাইফে এরকম একটা সিনেমা হয়ে থাকবে যেটা আমার দেখারই কোনো ইন্টারেস্ট নেই, যেটা আমি হলে গিয়েও দেখবো Same, না, same. ওটিটিতেও আমি দেখবো না, Same. ইভেন কি সৌম্য যদি টেলিগ্রামে পাঠায় তাহলেও হয়তো দেখবো না, কারণ টাইম ওয়েস্ট ভাই 2-2.5 ঘন্টা। ওকে, আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আর একদমই তার মধ্যে OG boys। পারাম সুন্দরীটা আমি একটা কথা বলে নিই, পারাম সুন্দরীতে ওই স্টিরিওটিপিক্যাল জিনিসপত্রই দেখাবে, যে দিল্লির পাঞ্জাবি একটা পরিবার, বড় লোকের ছেলে, একটুখানি ক্লাউড মদ খায়, হেনা তেনা করে, হ্যাঁ। সে যাচ্ছে কেরালায় গিয়ে একটা মেয়ে প্রেমে পড়ে গেছে, মেয়েটা আবার সুশীল ভদ্র। এই টাইপের গল্প 10টা বলিউডের সিনেমা প্রচুরবার দেখে নিচ্ছে, আর দেখার ইচ্ছাও নেই, সত্যি কথা বলতে গেলে। তবে বাইরে আচ্ছা, ঠিক আছে, আমি এরকম বললাম বলে আমাকে হেটার ভাবার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই। এই যে ছেলেটা, এর একটা খুব ভালো প্রেমের সিনেমা আছে যেটা আমি এখনো মাঝে মাঝে দেখি, হাসি তো ফাঁসি হচ্ছে গিয়ে নাম, পরিণীতি চোপড়ার সঙ্গে ছিল। পরিণীতি চোপড়া ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ওইটা খুব ছিল। ভালো ভালো সিনেমা, ছিল। খুব ভালো সিনেমাটা সিনেমা ছিল, আন্ডাররেটেড বাট ভালো। খুবই আন্ডাররেটেড, কিন্তু খুবই ভালো সিনেমা। আর জাহ্নবী কাপুরের বাওয়াল বলে একটা সিনেমা আছে, আমাদের এই হ্যাঁ, ওটা বরুণ ধাওয়ান রেড্ডি, ছিল। সরি বরুণ রেড্ডি না, এই বরুণ, আচ্ছা বরুণ ধাওয়ান বরুণ ধাওয়ান ছিল। রেড্ডি বলছি, বরুণ ধাওয়ানের সাথে ওর বাওয়াল বলে একটা সিনেমা আছে, প্রাইমে ডাইরেক্ট এসেছিল, ওই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ছিল, ঠিক আছে? ওকে, সিনেমাটা একটু Native story বানিয়েছিল। তো ওগুলো দেখুন। এটা নাম কি বাল, পরম সুন্দরী জাহ্নবী কাপুর দেয়ার। আচ্ছা, ঠিক আছে, আমরা বুড়ো হয়ে গেছি এবং কাইন্ড অফ সিনিক্যাল। এখানে কোচি একটা ছেলে আছে, একদম পুরো দুধের মধ্যে ডেয়ারি মিল্ক ফেলে দিয়েছে, একেবারেই চকলেট। তো প্রীতিশ, তোর এজ গ্রুপটাকেই টার্গেট করে বানানো, তোর কেমন লাগলো? মানে তুই কি দেখে রিলেট করতে পারলি? ফুরকি ফুটলো? আমার ভালো লেগেছে। ওই তো, কি সুন্দর আমার- দেখেছিস? সিরিজের মুখ থেকে এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকাবি। এদের জন্যই বানানো, এদের জন্যই বানানো। এদের জন্যই বানানো। আমরা বুড়ো হয়ে গেছে, আমাদের ভাল লাগবে না, আমাদের একটু ন্যাচারাল গল্পই ভালো আরে লাগে। আরে ওই যে মেয়েটা আছে না প্রীতিশের ভিডিওতে কমেন্ট করে, সেই মেয়েটার উদ্দেশ্যে বলছি, 100 টাকা দিলে পরে প্রীতিশের ফোন নাম্বার দিয়ে দেবো, 500 টাকা দিলে পরে প্রীতিশকে আমি কনভিন্স করে দেবো তোমার সাথে প্রেম করার 10টা উপকারী আমি point 1000 টাকা দিলে, পুরো হাতে তুলে দিয়ে আসবো, আমার সিঙ্গেল প্যাকেজ। ও স্বর্ণ টিআর বেস, আমার সিঙ্গুলার প্যাকেজ। 1000 টাকা দিলে আমি একটু হাতে তুলে দিয়ে আসবো। ঠিক আছে, চলো, তুমি আমাকে 2000 টাকা দিলে আমি শুধুমাত্র প্রীতিশকে না, প্রীতিশের বাবা মা ঠিক আছে, আমি সবাইকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পারাম সুন্দরী এইগুলো কি? পারাম সুন্দরী নিয়ে হোক। আর আমি 5000 টাকা দিলে মোটামুটি বিয়ে টিয়ে সমস্ত কিছু আমি দায়িত্ব সহকারে হাতে করে করিয়ে দেবো, প্লাস হানিমুনও করিয়ে দিয়ে আসবো। আর এই যে এই ছেলেটি দেখছেন, লোকে কি ভাববে, এই ছেলেটির থেকে কিন্তু দূরে থাকবেন, ঠিক আছে? এই ছেলেটির এই সম্পর্কে আমরা ছেলেটি বেশি এমন কিছু একটি বলছি ছেলে না। যার থেকে নিজের বউ, মা, মেয়ে, ঠাকুমা, দিদা সবাইকে দূরে রাখবেন।
প্রত্যয় আর ভাবছে আমার যে মতো কি পোষার কুকুরে ছেলে আর আমি দুটো সিনেমা দেখতে গেছিলাম সেদিনকার। প্রত্যয় এখন নিজের দাঁত নিজে কাছে পাচ্ছে যে কেন আমি ওই না না, আমার সিনেমা এরকম দেখতে rom-com গেছি। দেখতে ভালো এইসব লাগে। ছাড়, এই সবিকটা বলো, বলো তুমি, তুমি বলো, তোমার তো নিশ্চয়ই মানে ব্রিটিশ বলবে তো, নস্টালজিয়া ফিরে এসেছিল যখন কলেজ লাইফে প্রেম টেম করতে। ব্রিটিশের কমপ্লিট হয়নি। না, আমার ব্রিটিশের বলো, বলো, কমপ্লিট ট্রেলার হয়নি। আমার খুব হামুড়ি কিছু লাগে না, আমার ওকে ওকে লেগেছে অ্যাকচুয়ালি। এই যে ব্যাপারটা দেখে কি এখানে এই হচ্ছে পুরো বয়সের সিনিসিজম। এই প্রীতি তুই বল, হ্যাঁ আমরা কেউ বলবো না, তুই বল। মানে আমার এরকম রম-কম স্পেসের সিনেমা ভালো লাগে, মানে আমি পিন্টুদার পুরো অপোজিট, ঠিক আছে? আমার যত মানে ওরকম হাইলাইট কারণ করবে, গ্লোরিফাই কারণ করবে, আমার তত ভালো লাগে। পিন্টু তার জীবনে ঘা খেয়েছে, তুমি তো খাওনি না। এই লোকটা যুদ্ধে হেরে গেছে। হ্যাঁ, বল না বল না, বল, ওইভাবে বলিনি, হ্যাঁ, না, আমার মোটামুটি লেগেছে, আমার খুব হামুড়ি কিছু লাগেনি। ওই রেগুলার টেম্পলেটের গল্প বলে আমার মনে যে হলো কোনো আর কি। একজন বলে, একজন যে কোনো একজন ব্রিটিশ আগে বলে এই কেন তুমি কিছু বলবে না, তুমি মানে সিনিক্যাল হয়ে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, তুই বল। বলছি যে আমার এরকম টিপিক্যাল কমার্শিয়াল বলিউড সিনেমা পছন্দ, মানে এটা আমি গর্ব করেই বলছি, আমার পছন্দ, ভালো লাগে। মানে আমি কানেক্ট করতে পারি, আমার বেশ ওরকম গ্লোরিফাই করা হয় ক্যারেক্টার গুলোকে, ওইভাবে মানে ভালো লাগে যেভাবে প্রেজেন্ট করে, গানগুলো যেভাবে আসে। তো ওদের মধ্যে কেমিস্ট্রিটা বেসিক্যালি আমাদের মানে কেমিস্ট্রিটাই বেশি ওয়ার্ক করে, যেমন ঝুটি মে মক্কর বা ধর সত্যা প্রেম কি কথা, যদিও রমকমে ছিল না, ওটা সোলফুল একটা লাভ স্টোরি ছিল, ওটা আমার বেশ ভালো লেগেছিল। ওটা যে না মেসেজটা আমি দিয়েছিল ওটা বেশ এইটা ভালো। আমি একটা ছোট্ট ইন্টারাপ্ট করতে চাই। সবাই তো কার্তিক আরিয়ানের ওই জিনিসটা বলছে। কার্তিক আরিয়ানের আর কিয়ারা আডবাণীর একটা রমকম সিনেমা এসেছিল, সত্যা প্রেম কি কথা। ওইটার রমকম বলা যায় না, রোমান্টিক ড্রামা বলা যায়। রোমান্টিক, হ্যাঁ রমকম ভুল বললাম, রোমান্টিক ড্রামা। ওইটার মধ্যেও কিন্তু একটা সোশ্যাল মেসেজ ছিল, সোশ্যাল মেসেজ ছিল, এবং যেটা খুব কিন্তু যথেষ্টই স্ট্রং ছিল। যে একটা মেয়ে, তার বয়ফ্রেন্ড ছিল, তাকে সে ভালোবাসতো, এবং কার্তিক আরিয়ান ওই মেয়েটার প্রতি একটা অবসেশন ছিল, ওয়ান সাইডেড লাভ ছিল, ঠিক আছে। কিন্তু ওই মেয়েটাকে ব্রুটালি রেপ করে তার বয়ফ্রেন্ড। তারপর থেকে মেয়েটার মানসিক অবস্থা খুব বাজে অবস্থায় চলে যায়, অনেকবার নিজেকে সুইসাইড অ্যাটেম্প করে অনেকবার। সেই জায়গা থেকে কার্তিক আরিয়ান বাঁচায়। তারপর তাদের মধ্যে বিয়ে হচ্ছে, প্রেম হচ্ছে। এবার বিয়ের পর যে প্রেমটা দেখানো হচ্ছে, মেয়েটাকে সুস্থ স্বাভাবিক একটা লাইফে নিয়ে আসছে। এবং একটা মেয়ের যখন পরিবার, সেই মানে শ্বশুরবাড়ি পরিবারে যখন জানতে পারছে যে মেয়েটার এরকম একটা অবস্থা হয়েছিল, এবং ছেলেটা তার জন্য কি কি স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে, এই মেসেজটা আমার ভালো লেগেছে। এবং আমার সিনেমাটা পার্সোনালি আমার ভালো লেগেছে। আমার ভালো লেগেছে, ওদের পেয়ারিং খুব ভালো লেগেছে। আমার স্পেশালি একটা লাইন ছিল কার্তিক ভালো আরিয়ানের, না, ভালো না, সত্যি কথা ভালো না। আমি থার্ড বেসে যাবো না, মানে সেকেন্ড বেসেই খুশি থাকবো। মানে পুরো গ্রিন ফ্ল্যাগ ছিল, ঠিক আছে, মানে কার্তিক আরিয়ান পুরো গ্রিন ফরেস্ট, হ্যাঁ সত্যি, ও গ্রিন ফ্ল্যাগই ছিল, ও গ্রিন ফ্ল্যাগ ছিল। গ্রিন ফ্ল্যাগ। আচ্ছা, এই ছিল আমাদের আলোচনা মা এবং পারাম সুন্দরীর ট্রেলার বা টিজার নিয়ে। আপনাদের কেমন লেগেছে জানাবেন।